বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহরিন আবেদিন, ইন্সট্রাক্টর ফিজিক্স, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আজ আমি ফিজিক্স প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে অদিক ও দিকরাশি। তো আজ আমরা এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে অদিক ও দিকরাশি। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা পড়ালেখা করতে গেলে আমাদের কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি, ভেক্টর রাশির প্রকাশ, বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা, সামুদ্রিকের সূত্র, দুটি ভেক্টরের গুণন, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আজ আমরা স্কেলার ও ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির প্রকাশ এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা রাশি সম্পর্কে একটু জেনে নিব। আমরা গত অধ্যায়ে তোমার প্রথম অধ্যায়ে যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে সংজ্ঞা ছিল যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। রাশিকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা মৌলিক রাশি আর একটা যৌগিক রাশি। এই অধ্যায়েও রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। শুরুতেই আমরা স্কেলার রাশির সংজ্ঞাটা জেনে নিব। স্কেলার রাশির সংজ্ঞা: যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয়, শুধুমাত্র মান থাকলে সে রাশিকে প্রকাশ করা যাবে, দিক নির্দেশনার কোনো দরকার হবে না, সে সকল রাশি হচ্ছে স্কেলার রাশি। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, রহিম 10 মিটার দূরে আছে। রহিম নির্দিষ্ট দূরত্বে আছে, কিন্তু কোন দিকে আছে এই জিনিসটা উল্লেখ করা নেই, শুধু দূরত্ব বোঝানোর জন্য মান আছে। মান দিয়ে আমরা খুব ভালোভাবে দূরত্ব বোঝাতে পারছি, এখানে দিক আমাদের লাগতেছে না। তাহলে আমরা বলতে পারি কি দূরত্ব একটা স্কেলার রাশি। তাহলে আমরা স্কেলার রাশির সুন্দর একটা সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা হচ্ছে কি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয়, দিক নির্দেশনার কোনো প্রয়োজন হয় না, তাই হচ্ছে স্কেলার রাশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তাপমাত্রা, তাপ ইত্যাদি। এরপরে আমরা দেখবো ভেক্টর রাশি। যে সকল ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই দরকার হয়, তাই হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ এখানে হচ্ছে মান থাকুক না থাকুক, এ রাশির ক্ষেত্রে দিক অবশ্যই থাকবে। যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে কলেজ হতে রহিম 10 মিটার উত্তর দিকে আছে, এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে কলেজ থেকে উত্তর দিকে যদি 10 মিটার যায় তাহলে রহিমকে আমরা খুঁজে পাবো। এক্ষেত্রে তাহলে কি আমাদের দিকটা নির্দিষ্ট করে দেওয়া আছে। যদি দিক নির্দিষ্ট করে দেওয়া থাকে বা দিকের উল্লেখ থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ভেক্টর রাশি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেগ, সরণ, ত্বরণ, বল ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। এখানে একটা জিনিস তোমরা জানো যে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আবার বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি কেন? কারণ দ্রুতিকে বোঝানোর জন্য কোনো দিকের দরকার হচ্ছে না, একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলে দ্রুতি। আর যদি আমরা দিকটা উল্লেখ করে বলি যে নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে বেগ, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি দ্রুতি একটা স্কেলার রাশি আর বেগ একটা ভেক্টর রাশি। এর পরবর্তী আলোচনায় আমরা ভেক্টর রাশির প্রকাশ নিয়ে আলোচনা করব। একটা ভেক্টর রাশিকে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা এখানে নিম্নোক্ত কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে পদ্ধতিগুলো নিম্নে দেয়া হলো। ভেক্টর রাশির উপর যদি তীর চিহ্ন থাকে তাহলে তাকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। এখানে এ একটি ভেক্টর রাশি দেওয়া আছে এবং এর উপর একটা তীর চিহ্ন দেওয়া আছে। এর উপর এরকম শুধু এ না, এ বি সি যে কোনো একটা ভেক্টর রাশি যদি হয় এর উপর যদি একটা তীর চিহ্ন থাকে তাহলে এটা নিঃসন্দেহে বলতে পারি আমরা ভেক্টর। 2 নম্বর দেওয়া আছে ভেক্টর রাশির নিচে রেখা টেনে। এ যদি একটা ভেক্টর রাশি হয় এবং এই রাশির উপর নিচে যদি একটা রেখা টানা থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এ একটা ভেক্টর। অর্থাৎ বলা যায় যে কোনো রাশির নিচে যদি একটা রেখা টানা থাকে তাহলে সেটা নিঃসন্দেহে একটা ভেক্টর। 3 নম্বর হচ্ছে ভেক্টর রাশির উপর রেখা টানে।
যদি কোনো রাশির উপর একটা রেখা টানা থাকে, এই উপরের রেখা টানাটাকে বার চিহ্ন বলে। যদি এরকম বার চিহ্ন থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ভেক্টর। এর ফলে ভেক্টর রাশি দুপাশে আড়াআড়ি রেখা টেনে এরপর তীর চিহ্ন বা রেখা টেনে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। এবার এ যদি একটা ভেক্টর হয়, দেখো একটা মডুলাস চিহ্ন আছে, মডুলাস এর ভিতরে একটা এ আছে, এর উপর একটা তীর চিহ্ন দেওয়া আছে। এরকম যদি থাকে, কিংবা মডুলাস দিয়ে এ দিয়ে এর উপর যদি একটা রেখা টানা থাকে, তাহলে এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা ভেক্টর। এরপরে ভেক্টর রাশিকে মোটা করে লিখে অথবা বোল্ড করে যদি লিখি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এ একটা ভেক্টর। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো রাশির উপর যদি তীর চিহ্ন থাকে, কোনো রাশির নিচে যদি রেখা চিহ্ন থাকে, কোনো রাশির উপরে যদি রেখা চিহ্ন থাকে, অথবা কোনো রাশিকে যদি মডুলাসের উপর ভিতরে লিখে রেখা বা তীর চিহ্ন টানি, অথবা কোনো রাশিকে যদি মোটা করে লিখি, তাহলে আমরা বলতে পারবো এটা নিঃসন্দেহে একটা ভেক্টর। এইটুকুই ছিল আমার আজকের মতো আলোচনা। এর পরবর্তী আলোচনায় আমি বাকি বিষয়গুলো নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।